সমাজ গঠনের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে ডাক দিয়েছেন আর স্বামীর খেদমত করতে বলেছেন, স্বামীর আনুগত্য করতে বলেছেন। কেন? স্বামীর আনুগত্য করলে পরে একটা পরিবার আলহামদুলিল্লাহ, একটা পরিবর্তন শান্তি আসবে, সুখ আসবে, চেন আসবে, বাচ্চা কাচ্চা ছেলেবেলে যে তৈরি হবে সব আদব কায়দাওয়ালা তৈরি হবে। ঠিক না? বারবার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মা বোনদেরকে ঈদগাহের ময়দানে হাজির করার এটাই হচ্ছে আল্লাহ নবীর উদ্দেশ্য, যেন তারা শিক্ষা থেকে বাদ না পড়ে, মা বোনেরা যেন কোন প্রকার শিক্ষা থেকে তারা বঞ্চিত না হয়, মাহরুম না হয়ে যায়। ওই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, নামাজ পড়তে পারুক বা না পারুক, ঈদের নামাজের শরীক হইতে পারুক বা না পারুক, তবে সেই মা বোন ঈদগাহের ময়দানে হাজির হয়ে যাবে। তারা নামাজ না পড়তে পারে, ইবাদতে অংশগ্রহণ করতে না পারে, কমস কম জ্ঞান তো অর্জন করতে পারবে, কমস কম ইলম তো হাসিল করতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসে, সবাইকে ঈদগাহের ময়দানে নিয়ে আসে। হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথাটা বললেন ভালো, সবাইকে নিয়ে যেতে বলেছেন। নবীজি খুব ভালো। একটা কথা বলি, ইহদানা লা ইয়াকুলা জিলবাব, নবীজি আমাদের মধ্যে থেকে অনেক মা বোন এমন আছে যে একটু পর্দা করেছে, ময়দানে ঈদগাহের ময়দানে যাবে ততটুকু তার সামর্থ্য নেই। তাই কি করে যাবে? তারা পর্দা নেই, কাপড় চোপড় সেই রকম নেই যে পর্দা করে তারা যাবে একটু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন যে যাদের কাপড় চোপড় তেমন নাই, পর্দা মেনটেন করে ঈদগাহের ময়দানে যেতে পারবে এমন যদি কোনো মা বোন থাকে, তবে গোটা উম্মতের যত মা বোন আছে তাদের উপর এটা কর্তব্য যেন তারা নিজের কাপড় দিয়া ওই মা বোনকে সাহায্য সহযোগিতা করে ঈদগাহের ময়দানে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। তাহলে এটা কি হলো? গোটা উম্মতে মুসলিমের উপর দায়িত্ব, যেভাবে হোক তাকে যেন শিক্ষা থেকে বঞ্চিত হতে না দেয়। তাহলে কি করতে হবে? এখানে একটা শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইখওয়াতুহুন্না, তাদের বোনেরা তার সবগুলো প্রয়োজনীয় যা পোশাক আছে, এমন পোশাক যে সে পোশাক পরে পর্দা মেনটেন করে সে যাবে ঈদগাহ ময়দানে, ওই পোশাকটুকু দিবে কারা? যারা তার বোন। বোন মানে কি? দ্বীনি বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনি বোন হিসেবে একটা শব্দ ব্যবহার করেছেন। দেখো, একজন মা বোন লেখাপড়া করতে পারবে না, তাহলে পরে এগিয়ে আসতে হবে গোটা উম্মতের যত মা বোন আছে